মানে চতুর্দিকে ধরো মানে রীতিমতো হইচই ফেলে দিয়েছে, কিন্তু গপ্পটা কোথায় গেল? তুমি কি মনে করছো এই ধরনের বুদ্ধি নিয়ে এরা বিরোধী আসনে বুঝতে পারতো? মানে একদম মানে কাঁচা একটা চিত্রনাট্য, স্রেফ নিজেদের। ক্যামেরা চলছে। ও আচ্ছা বন্ধুরা দেখুন, আপনারা জানেন যে এনইটির নিয়ে বেশ কিছুদিন খুব চর্চা হচ্ছিল যে কেন্দ্রের মানে বিজেপি সরকারের একটা বড় সড়ো কি বলে ওটাকে, স্ক্যাম। শব্দটা খুব কেন্দ্রীয় সরকারকে মুশকিলে ফেলতে হবে, তার জন্য স্ক্যামটা কি না, কয়েক লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছেন এনইটি, আরো একটা হচ্ছে ইউজিসি নেট এবছরে 24,06,79 জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল, অ্যাপিয়ার করেছেন 23,33,297 জন। 23,33,297 জন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন এবছরে, তাদের প্রশ্নপত্র নিয়ে কি কারবারটা হয়েছে সেটা এখন স্পষ্ট বোঝা গেছে। পরিষ্কার বলা হচ্ছিল যে এটা সম্পূর্ণভাবে যে ন্যাশনাল এডুকেশন ট্রাস্ট এনইটি, তাদের সম্পূর্ণ দায়িত্ব, কেন্দ্র সরকারের দায়িত্ব, শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। কিন্তু আসল খেলাটা কি খেলা হয়েছে সেটা এখন দুধ কা দুধ পানি কা পানি। ঘটনা হচ্ছে এরকম যে এর সূত্রপাত কিন্তু আজ থেকে নয়। মনে আছে লালু প্রসাদ যাদব যখন রাঁচিতে অন্তরীণ অবস্থায় ছিল, এই যে লোকটা সিকান্দার যাদব, এই প্রসঙ্গে আসছি পরে, এখনই নামটা বলে দিও না। সিকান্দার যাদব, শুধু সিকান্দার যাদবই নয়, তার বেশ বড় সড় নাম আছে। আমার কাছে একটা প্রশ্ন যে একটা মানুষের নাম সিকান্দার যাদব কি করে হয়? ফার্স্ট থিং, এটা আমার মানে খটকা লেগেছে। জয়ন্ত একটা যুক্তি দিচ্ছিল বটে, তবে সেই যুক্তিটা আমার বড় গ্রাহ্য বলে মনে হয় যে ওরা এরকম নিজের যাদবেন্দু একটা অদ্ভুত ব্যাপার। একদিকে সিকান্দার, একদিকে যাদব, তারপরে হিন্দু, বিচিত্র একটা নাম। যাই হোক, তো সেই প্রসঙ্গে আসবো। তার সঙ্গে একটা প্রসাদও আছে, তার নামের মাঝখানে প্রসাদ, প্রসাদ যাদবেন্দু বা প্রসাদ যাদবেন্দু প্রসাদ। এটাতে আসার আগে আপনাদের একটুখানি বলে দিই যে মোদ্দা ব্যাপারটা হচ্ছে এনইটি নিয়ে যে অভিযোগটা তুলছিল বিরোধীরা এবং যেটা তারা করেছে, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে গোদা বাংলায়। এটার পেছনে একটা বড় মাপের রাজনীতি আছে। শুধু তাই নয়, ষড়যন্ত্রটা ছাপা হয়েছিল বহুদিন আগে থেকেই, কিন্তু শেষমেশ খেলার শেষে যেখানে লাস্ট চালটা চালতে হবে, সেইখানে যে কত বড় ভুলটা করেছে সেইটা আপনাদের আমরা আজকে পুরো পরিষ্কার ছবিটা বলে দেবো। আমাদের হাতে একটা অদ্ভুত জিনিস এসেছে, সেটা হচ্ছে যে 7 জনকে বিহারে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এখন বোধহয় সংখ্যাটা আরো বেড়েছে হয়তো। তো এই 7 জনের মধ্যে অন্যতম একজন অভিযুক্ত, তার একটা বয়ান, মস্ত বড় বয়ান, তাতে পুরো ছবিটা ফাঁস হয়ে গেছে, বোঝা গেছে যে কি হয়েছিল। তাই তো এই রাজনৈতিক প্রেক্ষাপটটা কি ছিল, কেন হঠাৎ করে এই এনইডি স্ক্যাম বেরিয়ে এলো, তাও আবার ঠিক ভোট মিটে যাওয়ার পরে। দেখো, ভোট হবার 1 মাস আগে থেকে আদর্শ আচরণবিধি চালু ছিল, মডেল কোড অফ কন্ডাক্ট। এবার মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু থাকে, তখন ন্যাচারালি তোমার কোনো মন্ত্রী তার নিজের মন্ত্রকটাকে সেভাবে দেখভাল করতে পারেন না, সময় পাবেন না তিনি। সময় পাওয়ার থেকে বড় কথা, হি ইজ বার্ড ফ্রম ইউজিং দোজ ইনফ্রাস্ট্রাকচার, রাইট? হ্যাঁ, তো এই সময়টায় ন্যাচারালি তোমার সরকারি আমলা বা মুলাজিম যেগুলোকে বলে আর কি, যারা আছে, তাদের কাজকর্মের উপর নজরদারি সেভাবে করতে পারেন না সরকারি। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে চলে। এবারে পরীক্ষাগুলোর ব্যবস্থা করে, সমস্ত পরীক্ষা কেন্দ্র সরকারের যত পরীক্ষা হচ্ছে সব পরীক্ষারই দায়িত্ব তাদের। ইউজিসি নেট সবকিছু, সমস্ত পরীক্ষার দায়িত্ব তাদের। এই সংস্থার মধ্যে যদি কোনো তোমার কুচক্রি
শব্দটা আমি ব্যবহার করলাম ইচ্ছা করি, কুচক্রি শব্দটা ব্যবহার করলাম, মানে ক্রিমিনাল মাইন্ডেড অর্থাৎ কিনা দুর্নীতি পূর্ণ দুর্নীতি পরায়ণ ব্যক্তি যদি থাকে তাকে ট্যাপ করা খুব সুবিধা হয়। আমরা খবর পাচ্ছি যে বিহারের যে অপোজিশন অর্থাৎ কিনা তোমার আরজেডির অন্যতম মুখ আমাদের তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের একদম সুপুত্র হয়েছে, মোটামুটি ভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্লাস 8 পর্যন্ত তার সে আর কি বুঝবে। তো তার যে পার্সোনাল সেক্রেটারি এই গেস্ট হাউসের যে ম্যানেজার তাকে ফোন করে 1 জুন একবার, এই যে লোকটার নাম করা হচ্ছে সিকান্দার প্রসাদ যাদবেন্দু, তার নামে 1 জুন একবার রুম বুক করতে বলে, আচ্ছা, এবং 4 জুন আবার রুম বুক করতে বলে, ঠিক আছে। এবং তার কিছু সরকারি প্রসেস কিছু ছিল, তো সে বলেছিল যে হয়ে যাবে। এবং খবরে এটাও প্রকাশ যে ওই গেস্ট হাউসে বসেই এই যে অনুরাগ যাদব বলে যে ছেলেটি ধরা পড়েছে, যে কিনা একজন পরীক্ষার্থী, যে কিনা আবার এই তোমার সিকান্দার যাদবেন্দুর বোধহয় ভাতিজাটা কিছু হয়, অথচ তার কাছ থেকে কিন্তু 40 লাখ টাকার দাবি করেছিল এদের কাছে মানে সে ভাতিজাই হোক আর যাই হোক, তার কাছে 40 লাখ টাকা দাবি করেছিল। তার বয়ানে জানিয়েছে, তার বাবা বয়ানে জানিয়েছে। আমাদের কাছে বয়ানটা এসছে, বয়ানটা পুরোপুরি দেওয়ার দরকার আছে। মোদ্দা ব্যাপারটা হচ্ছে দুটো, লালু প্রসাদের সুযোগ্য পুত্র বাবার মতো ফডার স্ক্যামে না গিয়ে কিভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা রোজগার করতে পারবে সেটা একটা, এবং দ্বিতীয় একটা ষড়যন্ত্র ছিল, যে ষড়যন্ত্রটা হচ্ছে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারকে ওরা হয়তো ভেবে ফেলেছিল যে মোদি 3 আর হবে না, মোদি 3.0 এটা বোধহয় হবে না, ওরা যদি ক্ষমতায় চলে আসে দে উইল হাশ আপ এভরিথিং, সবকিছুই কার্পেটের তলায় ঢুকে যাবে, যাকে পাশা উল্টে গেছে। কিন্তু কাঁচা চিত্রনাট্যের কারণে এবং মোদি 3কে কালিমালিপ্ত করার কারণে খুব সহজ হতো, যদি ব্যাপারটা হয়ে যেত, যদি এই ব্যাপারটাকে ধরা না পড়তো, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি টু malign একটা ব্যাপার দেখো জানতো, একটা খটাখট ব্যাংকের ব্যাপারটা তো হলোই, তো যা এবারে ঘটনা হচ্ছে যে এই যে এনইটি নিয়ে যেটা ঝামেলা শুরু করেছিল, আমরা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি যে বিক্ষোভের সময় কি ভয়ঙ্কর বিক্ষোভ দেখানো হয়েছে, বা ধরুন বিভিন্ন নেতা নেত্রী তারা অনেক লম্বা চওড়া কথাবার্তা বলেছেন। কারণ আমরা এমন রাজ্য দেখেছি যেখানে শিক্ষা দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে, এবং তা সুপ্রিম কোর্ট অব্দি গেছে, টানা হাজরা, যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলবন্দি, মানে জঘন্য চূড়ান্ত খুবই খুবই খারাপ একটা পরিস্থিতি। এবারে আসলে একটুখানি তাহলে দেখা যাক যে তারা যখন আঙুল তোলে অন্যের দিকে যে এই পরীক্ষায় দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে, টাকাটা তারা খেয়েছে, প্রশ্নপত্র তারা ফাঁস করেছে, কোন ষড়যন্ত্রটা তারা করেছে, তারাই আবার আঙুল তুলে বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অথচ চোরের মায়ের বড় গলার একটা পরিষ্কার উদাহরণ। চলুন এবারে চলে যাওয়া যাক তাড়াতাড়ি করে। আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা তো মোটামুটি জয়ন্ত কিছুটা আপনাদের বুঝিয়ে দিল, তো আমি তারপরে একটু ধরিয়ে দিই, মানে একদম 1, 2, 3, 4 করে জয়ন্ত যে কি হয়েছিল। এই যে সিকান্দার প্রসাদ যাদবেন্দু যার কথা বলা হচ্ছে, জয়ন্ত যার নাম বললো বা আমিও বললাম, জুনিয়র ইঞ্জিনিয়ার, দানাপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে 7 জন গ্রেপ্তার হয়েছে, তারা জানাচ্ছে ওই সিকান্দার যাদবেন্দু পুরো ষড়যন্ত্রের একেবারে কিংপিন বলতে যাবে। যাদবেন্দু কি করেছে, এনইটির পেপার হ্যাক করে এই ব্যক্তি পুরো স্ক্যামটাকে চালিয়েছে, এবং শুধু তাই নয়, ইকোনমিক অফার্স ইউনিট বা ইউ যেটা বিহার পুলিশের একটা স্পেশাল ব্রাঞ্চ, যে 7 জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে থেকে জিজ্ঞাসাবাদ করে এটাও জানা গেছে যে এই ন্যাশনাল এনটিএ, যেটা ন্যাশনাল টেস্টিং একাডেমি, তাদের টেস্টিং এজেন্সি, মার্জনা করবেন বন্ধুরা, যে প্রশ্নপত্র যেটা বিভিন্ন রাজ্যের যেসব প্রেসে ছাপা হয় সেখান থেকে ঘুষ দিয়ে বা অন্যান্য প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানীয় ব্যাংকে প্রশ্নপত্রগুলো পাঠিয়ে দেওয়া হয়। মানে স্ক্যামটা কিন্তু শুধু বিহারে নয়, ইট ইজ অল ওভার ইন্ডিয়া। হ্যাঁ, কিরকম হচ্ছে এবার, কখন পাঠানো হয়েছিল, পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ঠিক আগে
পরীক্ষা কেন্দ্রে যখন পৌঁছবে প্রশ্নপত্র তার অনেক আগেই কিন্তু পৌঁছে গেছে ভায়া ব্যাংকেও একসঙ্গে ব্যাংকেও বেশ কিছু সম্পর্ক। আধিকারিকরা যুক্ত না থাকলে এবারে হতে পারে যখন না। পাঠানো হচ্ছে তখন তাদের সংশ্লিষ্ট যেসব কর্মচারী ছিল তারাও এই কাজে জড়িয়ে যায়। ন্যাচারালি হলো অভিযুক্তদের একজন ওই প্রশ্নপত্র ট্রান্সপোর্টেশনের সময়ই এনইটির প্রশ্নপত্র হাতিয়ে নেয় এবং অবশ্যই কাজটি থেকে সহায়তা করেছিল ওই সিকান্দার। হুম। মানে ওই প্রশ্নপত্রের মানে গোছাটাকেই হাতিয়ে নিয়ে এবং ফুল ব্যাকআপটা গেছিল বিহারের আরজেডির নাম নিয়েছি তেজস্বী। এবারে বলছি যে আরজেডির তরফ থেকে কে কে মানে খেলাটা খেলেছিল তার নাম হচ্ছে অমিত আনন্দ। অমিত আনন্দ নামের এই ব্যক্তিটি পাটনা শহরে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান চালায়। এই শিক্ষামূলক প্রতিষ্ঠানের এর এর মানে তলায় তলায় কি করে, সে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে অফার দেয় যে তুমি এই চাকরি পাবে বা তুমি এইটা ক্র্যাক করতে পারবে, এত টাকা লাগবে। এবং সে এইভাবে বহু লোকের কাছ থেকে টাকা তুলেছিল এবং সেটা এইটা তার দাবি যে আমি এনইটির প্রশ্নপত্র সলভ করার একমাত্র অনলি ওয়ান। ও তো ফেসিয়া, ও তো ফাসাদ, সামনে সামনে ও ছিল, এক্সিকিউশনে ও ছিল। আচ্ছা, এবারে পরীক্ষার ঠিক একদিন আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে উত্তরটাও দিয়ে দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য কোয়েশ্চেন, বাই হার্ট করো, মুখস্থ করে নাও, কমপ্লিট মুখস্থ করে চলে যাও, এই যে পরীক্ষা দিতে বসে যাও। এই যে অনুরাগ যাদব যে ছেলেটিকে ধরা হয়েছে সেই ছেলেটির যে না অনুরাগ যাদব নয়, তার নাম হচ্ছে অনুরাগ যাদব, আয়ুষ রাজ হচ্ছে সেই ছেলেটি যার টেস্টিমোনিয়ালটা আমরা পেয়েছি। আচ্ছা, আয়ুষ রাজের বাবাই এই ব্যাপারগুলোকে স্পষ্ট করে জানিয়েছেন। এবার চলো টেস্টিমোনিয়ালে চলে যাই আমরা বন্ধুরা। এই আয়ুষ রাজের ছবি সঙ্গতভাবে আপনাদের দেখানো যাবে না, কারণ সেটা অত্যন্ত গোপন একটি বিষয়, কিন্তু তার টেস্টিমোনিয়ালের ইংরেজিটা আপনারা দেখছেন, আপনারা স্ক্রিনে স্ক্রল করতে দেখবেন। আমরা বাংলাটা সাধ্যমতো করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। শুরু করো। আমি নির্দ্বিধায় এবং কোনো ভয় বা চাপ ছাড়াই শাস্ত্রীনগর থানার ইন্সপেক্টরকে আমার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দিচ্ছি। সিকান্দার পি যাদবেন্দুর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে, যিনি আমাকে জানিয়েছিলেন যে 5/5/24 তারিখে এনইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি প্রস্তুতি নিতে পাটনা বুদ্ধ কলোনিতে থাকতাম। 4/5/2024 তারিখে আমার চাচা আমাকে সন্ধ্যায় আসতে বলেন। আমি যখন পৌঁছালাম তিনি আমাকে অমিত আনন্দ এবং নীতিশের কাছে নিয়ে গেলেন, যেখানে আমাকে এনইটি পরীক্ষার প্রশ্নপত্র এবং অধ্যয়ন এবং মুখস্থ করার উত্তর দেওয়া হয়েছিল। একটু থামাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বললাম একটু আগে, যে অমিত আনন্দ সেই ব্যক্তি যে কিনা এই প্রশ্নপত্র উত্তরপত্র দিচ্ছে, তার বিনিময়ে কোথাও 30 কোথাও 32 থেকে 40 লাখ টাকা নিচ্ছে এবং তার একটা অংশ চলে যাচ্ছে হচ্ছে তেজস্বী যাদব এন্ড কোম্পানির কাছে, মানে পুরো, এবং এই পুরো মানে ইন্ডি জোটের কাছেই যাচ্ছে। ইনফ্যাক্ট যদি সত্যি কথা বলতে হয় তাহলে ইন্ডি জোটের কাছেই যাচ্ছে। এবং মাথায় রাখুন, আরেকবার সংখ্যাটা যদি যত একটু জানিয়ে দিতে অনুগ্রহ করে, যে মোট কত পরীক্ষার্থী বা পরীক্ষার্থী। এবারে অ্যাডমিট কার্ড হয়েছিল 24,06,079 জনের জন্য। হ্যাঁ, পরীক্ষা দিয়েছে আলটিমেটলি 23,33,297। 23 লক্ষ। এবং এইটা যদি একটা চক্র হয়ে থাকে তাহলে শুধু 23 লক্ষ নয়, কয়েক কোটি মানুষ এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায়। 23 লক্ষ। আমি তোমাকে যদি ব্যাপারটাকে এরকম ভাবে একটু ফিগারেটিভলি বলি, এই 23,33,297 জনের যদি 10%, 23,33,297 জনের 10%, শতকরা 10 ভাগ নিলে সংখ্যাটা হচ্ছে 2,33,329 জন। গড়ে 30 লক্ষ টাকা করে এক একজনের কাছ থেকে নেওয়া হলে সর্বমোট টাকার পরিমাণটা দাঁড়ায় 69,987,70,00,000 টাকা। এটা শুধু একবারের পরীক্ষার, শুধু একবারের পরীক্ষার জন্য, একটা বছরের পরীক্ষার জন্য। চলো আমরা টেস্টিমোনিয়াল। পরীক্ষার দিন বোধহয় তুমি বলতে চাইছিলে। হ্যাঁ, এই যে মুখস্থ করার উত্তর দেওয়া হয়েছিল। পরীক্ষার দিন আমি পাটলিপুত্র কলোনি ইন্টারন্যাশনাল স্কুলে আমার কেন্দ্রে গিয়েছিলাম এবং আমার শিফট অনুযায়ী পরীক্ষা দিয়েছিলাম। পরে পুলিশ এসে প্রশ্নপত্র উত্তরপত্র সহ আমাকে আটক করে। আমি আমার অপরাধ স্বীকার করেছি। রাঁচিতে থাকার সময় আমি এনইটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাবা সিকান্দার পি যাদবেন্দুর বন্ধু আমাকে জানান যে এনইটি পরীক্ষা 5/5/2024 তারিখে নির্ধারিত ছিল। আমরা ওই তারিখে পাটনায় গিয়ে সিকান্দারের সঙ্গে দেখা করি। তার 2 দিন আগে সিকান্দারের সঙ্গে দেখা করি
4/3/24 তারিখে সিকান্দার আমাকে অমিত আনন্দ এবং নীতিশ কুমারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তাদের সঙ্গে যেতে বলে। তারা আমাকে এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর শিখিয়ে দিয়েছে। 5/5/24 তারিখে আমি কেডিতে পরীক্ষা দিই। কনভেন্ট স্কুল বাইরিয়া, যেখানে আমি শিখেছি, সেখানে সমস্ত প্রশ্ন এবং উত্তর একেবারে যা আমি শিখেছিলাম আগের দিন তাই ছিল, সঠিক ছিল। পরীক্ষার পর পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে। দেখো ছেলেটির বাবা কি বলছেন, আমি নগর পরিষদ দানাপুরের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার পি যাদবেন্দুর সাথে বন্ধুত্ব করি, যার সাথে আমার চুক্তির কাজের সময় রাঁচিতে দেখা হয়েছিল। তার কাছ থেকে, মানে দেখো চুক্তির কাজের সময়, মানে হি ইজ আ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, নট আ গভর্নমেন্ট এমপ্লয়ি বা কোনো প্রফেশনাল নয়, কিন্তু তার কাছ থেকে ছোটখাটো চাকরিও নিয়েছি। এই যাদবেন্দুর কাছ থেকে ছোটখাটো চাকরিও নিয়েছেন এই ভদ্রলোক। আমার ছেলে অভিষেক কুমার নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যখন আমি সিকান্দারকে আমার ছেলের সাম্প্রতিক খবর সম্বন্ধে জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে জানান যে নিট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আমার ছেলে তা দেবে। 3/5/2024 তারিখে আমি অভিষেককে রাঁচি থেকে পাটনায় নিয়ে এসেছি এবং 4/5/2024 তারিখে সিকান্দারের সঙ্গে দেখা করেছি। সিকান্দার তখন আমার ছেলেকে অমিত আনন্দ এবং নীতিশ কুমারের কাছে নিয়ে যায়, যেখানে তাকে মুখস্থ করার জন্য নিট প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়েছিল। বিনিময়ে আমার ছেলে নিট পরীক্ষায় উত্তীর্ণ হবে তা নিশ্চিত করার জন্য 40 লক্ষ টাকার চুক্তির অংশ হিসেবে আমি 1 বছর আগে আমার এসবিআই ব্যাংকের প্রধান শাখা রাঁচি অ্যাকাউন্ট থেকে নাম্বারও দিয়ে দিয়েছে, আমি বলছি না, সিকান্দারকে দুটি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম। পরীক্ষার পর পুলিশ আমার ছেলে আমাকে দুজনকেই গ্রেফতার করে। ভদ্রলোক আরো বলছেন যে সিকান্দার পি যাদবেন্দুর সঙ্গে আমার আগে থেকেই বন্ধুত্ব ছিল। আমি নগর পরিষদ দানাপুরে তাকে দেখতে গেলে তিনি জিজ্ঞাসা করেন আমি কোথায় ছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমি আমার ছেলেকে দেখতে কোথায় যাই। সে সেখানে এনইইটির জন্য প্রস্তুতি নিচ্ছে। সিকান্দার তখন আমাকে বলে সব ব্যবস্থা করা হয়েছে এবং আমার ছেলে 40 লাখ টাকায় পরীক্ষা পাশ করতে পারে। প্রলুব্ধ হয়ে আমি প্রস্তাব গ্রহণ করি এবং সিকান্দারকে আমার ছেলের সমস্ত কাগজপত্র দিই। 4/5/24 তারিখ রাতে সিকান্দার আমার ছেলে এটাকে মুখস্থ করার উত্তর সহ প্রশ্নপত্র দেয়। তিনি আমাকে বলেন যে আমার ছেলে আয়ুষ রাজ পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তাকে অর্থ প্রদান করব। এটা আরেকজন পিতার স্বীকার, এটা আরেকজনের পিতার স্বীকার ভাবো। আচ্ছা, আরেকজন বলছেন আমি কোটার অ্যালেন কোচিং সেন্টার এনইইটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার চাচা সিকান্দার পি যাদবেন্দু নগর পরিষদ একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আমাকে বলেন যে অমুক তারিখে এনইইটি পরীক্ষা ছিল, পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে বলে আমাকে কোটা থেকে ফিরে আসতে বলেন। আমি ফিরে আসি। 4/5/24 তারিখে আমার চাচা আমাকে অমিতানন্দ এবং নীতিশ কুমারের কাছে নিয়ে যান। এক প্রসেস, সেম প্রসেস। তারা আমাকে প্রশ্নপত্র রাতারাতি মুখস্থ করার জন্য উত্তর সমস্ত কিছু তৈরি করে দেন। আমার পরীক্ষা কেন্দ্র ছিল ডিওয়াই পাটেল স্কুল। পরীক্ষার সময় আমি একই প্রশ্ন পেয়েছি যা আমি মুখস্থ করেছিলাম। পরীক্ষার পর হঠাৎ পুলিশ এসে আমাকে গ্রেফতার করে। আমি সেম সব যতগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা যতগুলো আমরা বয়ান হাতে পেয়েছি, প্রত্যেকটা বয়ান কিন্তু মিলে যাচ্ছে। আমি নামগুলো আর বলছি না, কারণ দেখুন এদের তো ভবিষ্যৎ আছে। হ্যাঁ, এরা হয়তো পয়সা দিয়ে চাকরি কিনতে চেয়েছিল, সেটা তো কিছু করার নেই, কারণ পয়সা দিয়ে চাকরি কেনাটা এখানে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আর সেটাকে দস্তুর করে তুলেছে কিন্তু বিরোধীরা। শুধু বিরোধী না, এক ধরনের দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা, তারা এই প্রসেসটাকে, যেটা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু একই ধরনের সমস্ত ঘটনা ঘটছে এবং দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। এখানে হয়তো ফাসাডের সামনে কেউ আছে, কিন্তু খোঁজ করলে দেখা যাবে পেছন দিকে সমস্ত ওই দুর্নীতিবাজেরা। খেয়াল করে দেখবেন এরা প্রত্যেকেই কিন্তু ওই ইন্ডি জোটের একে অপরের শরীর। ঘটনা হচ্ছে যে শেষ করবো প্রসঙ্গটা এখানে। অভিযোগ উঠতেই পারে, অভিযোগ তোলাই যায়, আঙুল তোলাই যায়। আঙুল একটা সামনের দিকে তুলতে গেলে মনে রাখতে হবে 3টে বা 4টে পেছন দিকে নিজের দিকে থাকে। এই অভিযোগটা তোলার আগে তাই ভাবা দরকার যে আমি কোন যুক্তিতে অভিযোগটা তুলছি, আমি যে অভিযোগটা তুলছি সেটা জাস্টিফাইড কিনা এবং এই কাজে আমি নিজে জড়িত কিনা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। একটা ছোট্ট এখানে আমি অবজারভেশন দিই, সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে বলেছে যে দিস ইজ নট আ ওপেন অ্যান্ড শার্ট কেস, যার জন্য প্রত্যেকটি হাইকোর্টে যত কেস হয়েছে সব কটা কেসকে বান্ডেল আপ করে সুপ্রিম কোর্টে পাঠানোর কথা বলেছে। এবং
কেন্দ্রীয় সরকার এখনো বাতিল হয়নি, কিন্তু আরেকটা পরীক্ষা বাতিল হয়েছে। ইউজিসি নেটকে কেন্দ্রীয় সরকার প্রোঅ্যাক্টিভ হয়ে 18 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটাকে সম্পূর্ণ বাতিল করেছেন। এটা হবে নতুন করে আবার আসবে। আবার হবে। কিন্তু মনে রাখবেন, শেষ কথা এটাই যে যে রাজ্যগুলো থেকে অভিযোগগুলো উঠছে, এই রাজ্যগুলোর একটাও কিন্তু কেন্দ্রের শাসনাধীন বিজেপি শাসিত নয়। বিজেপি শাসিত। এইখানে একটা বড় পয়েন্ট মাথায় রাখতে হবে, আপনি কোন দিকে থাকবেন, ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আমরা সবাই জানি, কিন্তু সেই অভ্যুত্থানটা আগামীতে বাস্তব হয়ে উঠবে। আমরা অপেক্ষা করে আছি। নমস্কার সবাই।